আপনাদেরকে বলছি যে কত সহজে বিনা পয়সায় এই চাষটা করা যায়। দেখুন, রান্নাঘরে আমরা প্রচুর জিনিস অপচয় করে ফেলে দিচ্ছি বা বর্জ্য হিসাবে ফেলে দিচ্ছি। যেমন আম, আহ, তরকারির খোসা, মাছের আঁশ, মাছের মাছ কাটার যে বর্জ্য, বা চায়ের ছাঁকনি, ডিমের খোলা, এঁটো কাটা, সমস্ত কিছু একটা বালতিতে জড়ো করলে, মাঝারি সাইজের একটা বালতিতে জড়ো করে বালতিটা পূর্ণ হয়ে গেলে ওইটাকে এনে শুধু এইখানে এইভাবে উপুড় করে দিলে একটা কর্মচার মতো হবে, সেটাকে এই টব দিয়ে ঢেকে দিতে হবে। বাস, এটা 3-4 দিন বা 5 দিনের ভিতরে বালতিটা পূর্ণ হয়ে যাবে। তারপর ওটাকে প্রয়োগ করলে এইভাবে সার অটোমেটিক হতে থাকবে, যে ওই এই গ্যাসটা, বিষাক্ত গ্যাসটা বেরিয়ে যাবে, আর প্রয়োজনীয় জৈব রসটা মিশে মাটিতে সারের কাজ করবে, যেটা পয়সায় দিয়ে কিনতে হয় না। সুতরাং এই পদ্ধতিতে চাষ করার পরে আমি ব্যাপকভাবে সফলতা পেয়েছি, এবং এইটাকে আরও ডেভেলপ করা সম্ভব, যেটা আমার বন্ধুদের ভিতর ছড়িয়ে দিয়ে আরও বেশি করে যাতে এটার প্রচলন হয় সেইটাকে করা। এখন বাড়িতে আমরা কি কি পাই? এক হচ্ছে শ্রম। আমার টার্গেট হচ্ছে যারা চাষি ফ্যামিলির থেকে চাকরি করে চাকরিজীবী হয়েছেন, তারা চাষের প্রতি একটা আগ্রহ থাকে। সেই সব রিটায়ার্ড পারসন যদি 60 বছর পরে এই চাষে আগ্রহী হন, তারা এটা করতে পারেন। এখন অনেক বাড়ি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তারা যদি ওই একটু ছাদের উপরে তাদের এইগুলো করতে পারেন, এই চাষটা করতে পারেন বিনা পয়সা, একদম রান্নাঘরের বর্জ্য, ফেলে দেওয়া জল,